শাবনূর আপুর অ্যাক্টিং আমার খুব ভালো লাগতো। নায়িকা জিনিসটা না বোঝার আগে আমি নায়িকা হয়ে গিয়েছি। শাবনূর আপুকে দেখে ইন্সপায়ার হই। আমার মা ছিলেন হচ্ছে শাবানা ম্যাডামের ভক্ত। শাবানা ম্যাডামের যখন কোনো সিনেমা হতো আমাকে বসে বসে জোর করে দেখ কিভাবে অ্যাক্টিং করে। দেশে এত সুন্দরী নায়িকা থাকতে কেন চলচ্চিত্রে নিয়মিত হচ্ছে না আঁচল আঁখি? এটা বললাম না, সম্পূর্ণ সিন্ডিকেট একটা। বিভিন্ন দেশে যে আমি ঘুরতে যাচ্ছি, কি মজা করছি, আমার ভক্ত যারা আছে তাদের সাথে একটু শেয়ার করলাম। কিছু কিছু মানুষ বলে যে অনেক শো অফ করি, আমি নেচার দেখতে পছন্দ করি। আমি যতটুকু জানি যে আপনি শাবনূরকে দেখে হচ্ছে নায়িকা হওয়ার ইচ্ছে জেগেছিল আপনার। না, শাবনূর আপুকে দেখে না, শাবনূর আপুর অ্যাক্টিং আমার খুব ভালো লাগতো। আর আমি যখন মানে নায়িকা জিনিসটা না বোঝার আগে আমি নায়িকা হয়ে গিয়েছি। সত্যি কথা, যদি আমি বুঝতাম যে নায়িকার মানেটা কি এবং নায়িকার চাহিদাটা কি এবং নায়িকা হয়ে যাওয়ার পরে সেটা ধরে রাখার মানে কিভাবে ধরে রাখতে হবে সেই জিনিসটা যদি একটু বুঝতাম তাহলে হয়তো আরো ভালো কিছু নিজেকে প্রেজেন্ট করতে পারতাম। শাবনূর আপুকে দেখে ইন্সপায়ার হই। হ্যাঁ, ওনার অ্যাক্টিং, ওনার ন্যাকামো, ওনার হাসি, ওনার কান্না, ওনার ডায়লগ ডেলিভারি এবং রোমান্টিক সব কিছু আমার খুব ভালো লাগে। আমার মা ছিলেন হচ্ছে শাবানা ম্যাডামের ভক্ত। আচ্ছা, তো এই তো দুইজন সিনেমা দেখতাম প্রতিদিনই। টিভি চ্যানেলে খুললে তো প্রতিদিন একটা না একটা সিনেমা হতো। তো দুইজনে বসে বসে আমি আর আমার মা আমাকে সিনেমা দেখাইতো। এই দেখ, শাবানা ম্যাডামের যখন কোনো সিনেমা হতো আমাকে বসে বসে জোর করে দেখ কিভাবে অ্যাক্টিং করে, দেখছিস কিভাবে কাঁদে, দেখছিস কান্না দেখলে মনে হয় আমি নিজে কাঁদতেছি এরকম বলতো। আবার শাবনূর উপর সিনেমা হলে ন্যাকামি যখন করতো, তারপরেও যে যখন রোমান্টিক কিছু ফানি কিছু অ্যাক্টিং থাকতো আপুর, এগুলো খুব ভালো লাগতো। এগুলো আম্মু দেখাইতো, দেখ এগুলো সে একটু বসে বসে এটা করতো। আমার মা খুব হেল্প। আন্টি থেকে মেয়েকে নায়িকা বানানোর অনেক শখ ছিল। হ্যাঁ, শখ ছিল, সেটা পূরণও করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একদমই। চলচ্চিত্রে আমরা দেখি এখন বাহির থেকেও নায়িকা আসছে, অর্থাৎ ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে কিন্তু নায়িকা নিয়ে আসা হচ্ছে এবং ভালো ভালো ব্যবসা সফল সিনেমাও উপহার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে এত সুন্দরী নায়িকা থাকতে কেন চলচ্চিত্রে নিয়মিত হচ্ছে না আঁচল আঁখি? এটা বললাম না, সম্পূর্ণ সিন্ডিকেট একটা। আর কেন হচ্ছে না সেটা আমার কাছে কোনো অ্যান্সার নেই। আঁচল আঁখি কি নিয়মিত হতে চাচ্ছে, নিয়মিত হতে পারছে না সিন্ডিকেটের কারণে? হ্যাঁ, এরকমই। আমি তো নিয়মিত আছি। আমাকে ভালো কোনো স্ক্রিপ্টে, ভালো কোনো ক্যারেক্টারে, ভালো কোনো প্রোডাকশনে কাজ করাতে চাইলে আমি ডেফিনেটলি করব, কিন্তু সেটা তো সব কিছু মিলতে হবে আমারও, এর জন্য হচ্ছে না আর কি। আচ্ছা, আঁচল আঁখি কিন্তু শুধু চলচ্চিত্রের নায়িকা না, শুধু মিউজিক ভিডিওর নায়িকা না, আঁচল আঁখি এখন ব্লগার। ব্লগ করতে কেমন লাগে এবং ব্লগ করার কারণ কি? এটা অ্যাকচুয়ালি এটা আমার একটা শখ থেকেই হয়েছে। মানে থাকে না যে বিভিন্ন দেশে যে আমি ঘুরতে যাচ্ছি, কি মজা করছি, এটা জাস্ট আমি আমার দর্শকদের সাথে, আমার ভক্ত যারা আছে তাদের সাথে একটু শেয়ার করলাম। তারাও দেখছে যে আমি কোথায় আছি এখন বা আমি কি করছি, কেমন মজা করছি, যেটা আমাকে এটা দেখে তারাও যেন এরকম ইন্সপায়ার হয়। জাস্ট এই জন্যই করা। আর কিছু কিছু মানুষ বলে যে অনেক শো অফ করি, অনেক ঘুরছি, এটা আবার দেখানোর কি হইলো, অনেক শপিং করছেন, এটা আবার দেখানোর কি হইলো। এটা একদমই না, আমি মোটেই শো অফ করি না। আমার ব্লগগুলো দেখলে তুমি দেখবা যে আমি শপিংয়ের ভিডিও একদমই দেই না। হ্যাঁ, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। তারপরে হচ্ছে থাকে না বড় বড় শোরুমে গিয়ে, যেগুলো ব্র্যান্ডের শোরুম, ওখানে গিয়ে কি করছে, কি কিনছে, না কিনলেও সেখানে ঢুকে ভিডিও করে। আমি এরকম কখনোই করি না। আমার জাস্ট আমি নেচার দেখতে পছন্দ করি। ধর আমি সমুদ্র অনেক পছন্দ করি, এইসব সুন্দর সুন্দর লোকেশনে গেলে সেটাই আমি শুধু ভিডিও করি। আদারওয়াইজ মানে নিজেকে এরকমভাবে প্রেজেন্ট করি না। Sensation, classic strawberry or coffee variant.